নবীজির জন্ম তারিখ কবে এটা একটু মন দিয়ে শোনেন, এটা বুঝার আছে। এই ব্যাপারে অনেকগুলা মতভেদ আছে, অনেকগুলা মত আছে। কেউ বলেন নবীজির জন্ম রবিউল আউয়াল মাসের 2 তারিখে, কেউ বলেন নবীজির জন্ম রবিউল আউয়ালের 8 তারিখে, কেউ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম রবিউল আউয়ালের 9 তারিখ, কেউ বলেন 10 তারিখে, কেউ কেউ বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 12ই রবিউল আউয়াল, কেউ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 17ই রবিউল আউয়াল, কেউ কেউ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম রবিউল আউয়াল মাসের 8 দিন বাকি থাকতে। মজার ব্যাপার, কেউ কেউ বলেছেন নবীজির জন্ম 12ই রমজান। কত রমজান? যদিও এটা একদম নতুন শুনছি আমরা, 12ই রমজান তো নিতান্তই দুর্বল বর্ণনা, কিন্তু বলছে। আল বিদায়া ওয়ান নিহায়া ইতিহাসের কিতাব, লেখক মুহাম্মদ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই সব বর্ণনাগুলোর মধ্যে অন্যগুলাকে দুর্বল প্রমাণিত করে 3টা বর্ণনা নিয়ে তিনি আলোচনা করেছেন। কয়টা? 2, 8, 12। বলেন তো ভাই, কয় তারিখ? 8, 12, মানে 2 রবিউল আউয়াল, 8ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল। প্রথম আলোচনা 2 রবিউল আউয়াল, এটা দুর্বল প্রমাণ করি কিভাবে আমরা দেখেন। এই সনদের মধ্যে এইভাবে আছে, সনদটা আন মুহাম্মদ ইবনে সাদিন আনিল ওয়াকিদি। মুহাম্মদ ইবনে সাদ তার উস্তাদ ওয়াকিদি থেকে বর্ণনা করেছেন, ওয়াকিদি তার উস্তাদ আবু মাশার থেকে বর্ণনা করেছেন। এই একটু এদিকে তাকাইলে বুঝবেন, এই তিনি আমার উস্তাদ, আমি তার ছাত্র। ঠিক আছে, আমার কম বয়স, সমস্যা নেই। আর এ আমার ছাত্র, তাহলে তার উস্তাদ আমি, আবার আমার উস্তাদ তিনি। বিষয়টা বুঝেন, তাহলে এর উস্তাদ আমি, আর আমি আবার ওনার ছাত্র, আবার তিনি আবার আমার উস্তাদ। এটা বুঝছেন নি সবাই? এটাকে বলে সূত্র। বলেন কি বলে? সূত্র। এই দেখেন এবার, মুহাম্মদ তিনি বর্ণনা করেছে ওয়াকিদি থেকে, ওয়াকিদি বর্ণনা করেছে আবু মাশার থেকে। তাহলে আবু মাশার ওনার ছাত্র ওয়াকিদি, ওয়াকিদির ছাত্র মুহাম্মদ। কি বর্ণনা? ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি জন্মগ্রহণ করেছেন ইয়াউমাল ইসনাইন, সোমবারে, লিলাইলাতাইনি খালাতা মিন শাহরি রবিউল আউয়াল, রবিউল আউয়াল মাসের 2 তারিখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছে। সূত্র কি? মুহাম্মদ ইবনে সাদ বর্ণনা করেছে তার উস্তাদ ওয়াকিদি থেকে, আর ওয়াকিদি বর্ণনা করেছে আবু মাশার থেকে। এবার দেখেন এই বর্ণনা কেন দুর্বল। আমার দিকে তাকান, আমার নাম ওয়াকিদি। কি নাম? ওয়াকিদি। আর ওনার নাম কি বানাইছি? আবু মাশার। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ যিনি লিখেছেন ফাতহুল বারী, এই ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহির বক্তব্য তার কিতাব তাকরিবুত তাহযীবের মধ্যে এসেছে। ওই যে ওয়াকিদি, যার নাম মাতরুকুন মা'a সিআতি ইলমিহি, ওয়াকিদির অনেক বুদ্ধি, অনেক জ্ঞান থাকার পরেও বর্ণনার ক্ষেত্রে তার বর্ণনা পরিত্যাজ্য। ওয়াকিদির এলেম আছে, অনেক প্রচুর বিদ্যা আছে, কিন্তু হাদিসের বর্ণনা, ঐতিহাসিক বর্ণনায় তার বর্ণনা গ্রহণযোগ্য নয়, তিনি পরিত্যাজ্য। রয়ে গেল ওয়াকিদির উস্তাদ আবু মাশার, তার ব্যাপারে মুহাদ্দিসিনে কেরামের অভিমত দাঈফুন ফির রিওয়ায়া, আবু মাশার বর্ণনায় দুর্বল। তাহলে দুইজন, একজন আবু মাশার তিনি বর্ণনায় দুর্বল, আরেকজন ওয়াকিদি তিনি বড় আলেম ঠিক, কিন্তু তার বর্ণনাও হাদিসের ক্ষেত্রে, ইতিহাসের ক্ষেত্রে তার বর্ণনা পরিত্যাজ্য। তাহলে 2 রবিউল আউয়ালের বর্ণনার সূত্রে এমন 2জন ব্যক্তি আছে, একজনের বর্ণনা পরিত্যাজ্য, আরেকজনের বর্ণনা দুর্বল, তাই 2 রবিউল আউয়ালের বর্ণনাটি দুর্বল। তাহলে 2 রবিউল আউয়ালের বর্ণনাটি কি বলেন তো? আলেম ছাড়া অন্যরা বুঝছেন নি? একটু বলেন তো, আলেমরা তো সহজে বুঝে এই বিষয়গুলো, অন্যরা বুঝছেন? ওই যে সূত্রের একজনের বর্ণনা পরিত্যাজ্য, আরেকজনের বর্ণনা দুর্বল, এই 2জন থাকার কারণে 2 রবিউল আউয়ালের বর্ণনাটাই দুর্বল। 12। আমার সাথে একটু বলেন, হস্তি বাহিনী যে বৎসর, বলেন হস্তি বাহিনী যে বৎসর কাবায় হামলা চালিয়েছে, ওই বৎসর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এ ব্যাপারে প্রায়
সকল ঐতিহাসিকগণ একমত। ছোটবেলা থেকে শুনছেন না, ওই হাতি বাহিনী মক্কায় হামলা চালাইছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই আসহাবুল ফিল মানে হস্তি বাহিনী। তাহলে নবীজির জন্ম কোন বছর? হস্তি বাহিনী যে বছর কাবায় হামলা চালিয়েছে। এখন আমার সাথে আরেকটা বিষয় বলেন, তাহলে সহজে মনে থাকবে। বলেন, কাবায় হামলা চালানোর 50 দিন পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। এবার আমি আপনাদেরকে একটু প্রশ্ন করি, আপনারা উত্তর দিবেন। হস্তি বাহিনী যে বছর কাবায় হামলা চালায়, এই বছর কার জন্ম? হামলার কতদিন পরে জন্ম? এবার 50 দিনটা আমরা বাইর করি, দেখেন। হস্তি বাহিনী কাবায় হামলা চালাইছে মুহররম মাসের 13 দিন বাকি থাকতে। কয় দিন বাকি থাকতে? তাহলে মুহররমের 13। মুহররম মাসের পরের মাসের নাম কি? সফর। তাহলে মুহররমের 13, সফর মাসের 30, 30 আর 13 কত হয়? 43। সফর মাসের পরের মাসের নাম কি? রবিউল আউয়াল। রবিউল আউয়ালের 7 দিন যাওয়ার পর যখন সূর্য ডুবে যাবে, তখন 8ই রবিউল আউয়াল শুরু। তাহলে 43 এর সাথে কত হয়? 50। বলেন, 43 এর সাথে কত? তাহলে মুহররমের 13 দিন, সফরের 30, 43, রবিউল আউয়ালের 7 গিয়ে 8 নাম্বার তারিখ, 50 দিন পর হয় 8ই রবিউল আউয়াল। বিশুদ্ধ বিদগ্ধ উলামায়ে কেরামের অভিমত হলো আল্লাহ রসুলের জন্ম 8 তারিখেই, এই কথাটি বিশুদ্ধ। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কয় তারিখে? 8ই। এই ব্যাপারে উলামায়ে কেরাম বলেন এটাই বিশুদ্ধ হওয়ার বেশি দাবি রাখে। কেউ কেউ বলেন গাণিতিক হিসাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 9ই রবিউল আউয়াল। এবার একটা কথা মনে রাখবেন, 8 এবং 9, কি বললাম? 8 এবং 9, এই ব্যাপারে পৃথিবীর বিখ্যাত বিশুদ্ধ বিদগ্ধ উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত যে নবীর জন্ম 8 অথবা 9 রবিউল আউয়াল, এই কথাটি বিশুদ্ধ। বলেন, এই কথাটি কি? এবার আমার সাথে বলেন, 12ই রবিউল আউয়াল নবীজির জন্ম, এই কথাটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয়। বললাম 12ই রবিউল আউয়াল কি? প্রসিদ্ধ। 12ই রবিউল আউয়াল কি? হলেও কি নয়? কোরআনের আয়াত সংখ্যা 6666, এ কথাটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয়। 6236, এ কথাটি বিশুদ্ধ হলেও প্রসিদ্ধ নয়। কোরআনের আয়াত সংখ্যা 6666, এ কথাটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয়। কোরআনের আয়াত সংখ্যা 6236টি, এ কথাটি বিশুদ্ধ হলেও প্রসিদ্ধ নয়। এজন্য প্রসিদ্ধ আর বিশুদ্ধের পার্থক্য বুঝে বিশুদ্ধটাই গ্রহণ করার তৌফিক দান করে। এবার 12ই রবিউল আউয়ালের বর্ণনাটি একটু বলি, দেখেন। আন সাঈদ ইবনে মিনা আন আফফান ইবনে মুসলিম আন জাবির ইবনে আব্দুল্লাহ ওয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ولد رسول الله صلى الله عليه وسلم يوم الاثنين الثاني عشر من شهر ربيع الأول। সাঈদ ইবনে মিনা তার উস্তাদ আফফান থেকে বর্ণনা করেন, তিনি বর্ণনা করেন জাবের এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে। তারা বলেন আল্লাহ নবীর জন্ম 12ই রবিউল আউয়াল সোমবার। কত রবিউল আউয়াল? তাহলে 12ই রবিউল আউয়াল জন্ম। এই বর্ণনাটা আমরা শুনলাম। এবার দেখেন, ওই আবার আগের মতো সূত্র মনে আছে? সূত্রের কথা। ছাত্রের নাম সাঈদ, বলেন ছাত্রের নাম কি? উস্তাদের নাম আফফান, বলেন ছাত্রের নাম। উস্তাদের নাম আফফান, ছাত্রের নাম। উস্তাদের নাম। মজার ব্যাপার, সাঈদ যিনি তিনিও বিশুদ্ধ বর্ণনাকারী, আফফান যিনি তিনিও বিশুদ্ধ বর্ণনাকারী। এবার প্রশ্নগুলো সুন্দরভাবে মনে রাখবেন। হুজুর 12ই রবিউল আউয়ালের বর্ণনাকারীর সূত্রের মধ্যে ছাত্র সাঈদ যিনি তিনিও বিশুদ্ধ বর্ণনাকারী, সূত্রের মধ্যে উস্তাদ আফফান তিনিও বিশুদ্ধ বর্ণনাকারী। সূত্রে 2 জন বিশুদ্ধ বর্ণনাকারী থাকার পরেও 12ই রবিউল আউয়ালকে কেন আপনারা বিশুদ্ধ বলছেন না? 12ই রবিউল আউয়ালের যে সূত্র, এই সূত্রের মধ্যে যিনি সাঈদ বর্ণনা করছেন তিনিও বিশুদ্ধ, আবার তার উস্তাদ আফফান তিনিও কি? বিশুদ্ধ। তাহলে প্রশ্ন এসে যায়, 12ই রবিউল আউয়ালের সূত্রের মধ্যে
যিনি বর্ণনা করেছেন সাঈদ, তিনি যদি বিশুদ্ধ হন, তার উস্তাদ আফফান তিনিও যদি বিশুদ্ধ হয়, তো 12 রবিউল আউয়াল বিশুদ্ধ নয় কেন? এতটুকু বুঝছেন সবাই? মানে আমরা এই তিনজন বর্ণনা করতেছি, সবাই ভালো মানুষ, তো ভালো মানুষ হইলে বর্ণনা ভালো হবে না কেন? এটা হলো কথা। এবার আপনাদেরকে আমি বলি, বললেই বুঝতে পারবেন। দেখেন, ছাত্রের নাম সাঈদ, উস্তাদের নাম আফফান। বলেন, ছাত্রের নাম, উস্তাদের নাম। ছাত্র বিশুদ্ধ কিনা? জি। উস্তাদও বিশুদ্ধ কিনা? এবার দেখেন, উস্তাদের মৃত্যু 110 হিজরিতে, আফফান উস্তাদের মৃত্যু কত হিজরিতে? সাঈদের জন্ম 130 হিজরির পরে। আবার বলছি, ওস্তাদের মৃত্যু 110 হিজরিতে, ওস্তাদের ছাত্র সাঈদের জন্ম 130 হিজরির পরে। কি বুঝছেন? মন দিয়ে আবার শুনেন, ওস্তাদ উনিও বিশুদ্ধ, ওনার জন্ম, ওনার মৃত্যু 110 হিজরিতে। ছাত্র যাকে বলা হচ্ছে সাঈদ, তিনিও বিশুদ্ধ, তার জন্ম 130 হিজরির পরে। মানে তারা ছাত্র, উস্তাদ না। এই তো মাশাআল্লাহ, তারা কি না? কারণ উস্তাদের মৃত্যুর প্রায় 20 বছর পরে ছাত্রের জন্ম, তো তারা ছাত্র উস্তাদ কিভাবে হয়? এবার বলেন, তাহলে মাঝখানে তাদের এই সূত্রের মাঝখানে, বলেন এই সূত্রের মাঝখানে বিচ্ছিন্নতা রয়েছে। বিচ্ছিন্নতাকে আরবিতে ইনকিতা বলে। ইনকিতা যেই সূত্রে থাকে, ওই বর্ণনাটিকে মুনকাতি বলে। মুনকাতি বর্ণনা বিশুদ্ধ দলিল হিসাবে গ্রহণযোগ্য না। তাহলে এবার আপনারা, আমি আশা করি আমি আলেম ছাড়া অন্যরাও সহজে বুঝছেন। দেখেন, বর্ণনাকারী উস্তাদও বিশুদ্ধ, ছাত্রও বিশুদ্ধ, তো প্রশ্ন এসে যায়, বিশুদ্ধ হলে বর্ণনা বিশুদ্ধ নয় কেন? মজার ব্যাপার হলো, কে জানে মাঝখানে একটু ঝামেলা করে ফেলছে। উস্তাদও বিশুদ্ধ ঠিক, কিন্তু তার মৃত্যু 110, আর ছাত্র বিশুদ্ধ ঠিক, কিন্তু তার জন্মই হয়েছে 130 হিজরির পরে। অতএব তাদের দুইজনের কোনো সাক্ষাৎ ঘটে নাই, মাঝখানে একটা ঝামেলা হয়েছে। এই ঝামেলার কারণে এই বর্ণনাটি প্রসিদ্ধ হয়ে গেল, বিশুদ্ধ নয়। বুঝে শুনে ঠিক বলছেন তো? আল্লাহ আমাদেরকে এই বুঝের উপরে অটল থাকার তৌফিক দান করেন। এখন তো আমি বললাম 8-9 বিশুদ্ধ, 12 তারিখটা হলো প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ নয়। ঝগড়া থেকে বাঁচার জন্য কি করবেন? এলাকায় কিন্তু এই বয়ানের পরে কালকে এরকম হইতে পারে, তোরা 8 বললে বল, 9 বললে বল, আমি 12। আবার কেউ বলবেন না, আমি বলি না, আমি বলি। ঝগড়া থেকে বাঁচবেন কিভাবে? এটার একটা বুদ্ধি আছে। আমাকে একটু আপনারা সবাই জিজ্ঞাসা করেন, নবীর জন্ম কবে? জিজ্ঞাসা করেন। এবার ঝগড়া মুক্ত উত্তর দিয়ে দেখেন, 8 থেকে 12 রবিউল আউয়ালের যে কোনো একদিন। 8ই রবিউল আউয়াল থেকে 12ই রবিউল আউয়ালের মাঝে নিশ্চিত যে কোনো একদিন নবীজির জন্ম হয়েছে। ঝগড়া রইব না। এনে বলবে কি, এই মেয়ে আপনি 8 থেকে 12ই বলছেন কেন? 12। আপনি বলবেন হ্যাঁ ঠিক আছে 12। তাহলে কি 8? আপনি বলবেন হ্যাঁ 8। তাহলে কি 9? বলবেন হ্যাঁ 9। আপনি বিপদে ফেলাইতে পারবেন। আপনি বলবেন 8 থেকে 12-র মধ্যে হয়েছে, এটা তুমি নিশ্চিত থাকো, তুমি টেনশন করো না, অতএব এটা নিয়ে ঝগড়া করার কিছু নেই। এইগুলো আজকের 5 নাম্বার আলোচনা। নবীজির জন্ম তারিখ কবে, এই ব্যাপারে আমরা কিছু জ্ঞান শিখলাম, জানলাম। এরপরে আমরা সুন্দর একটা ঝগড়ামুক্ত সমাধান জানলাম যে 8 থেকে 12 রবিউল আউয়ালের মাঝে নিশ্চিত একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছে, সেদিন তিনি দুনিয়াতে এসেছে। এটা আমরা ঝগড়ামুক্ত থাকবো ইনশাআল্লাহ।